মাত্র ৪ বছরে বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখির সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ফাঁদ পেতে ও দেশীয় যন্ত্র দিয়ে অবাধে শিকার করায় প্রতি বছর কমছে পাখির আনাগোনা। স্থানীয়রা বলছেন শীত মৌসুমে তৎপরতা বেড়ে যায় শিকারীদের। শীত এলেই সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন সহ বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখি আসে টাঙ্গুয়ার হাওরে। তবে দিন দিন আশঙ্কাজনক হারে কমছে হাওরে পাখির আনাগোনা। শিকারীদের দৌরাত্বের কারণে পাখি কমছে এলাকায়। হাওরে ফাঁদ পেতে ও দেশীয় যন্ত্র দিয়ে অবাধে শিকার করা হচ্ছে পাখি। এমনকি পাখি শিকারের ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমেও। অসাধু কিছু পাখি শিকারী আছে, তারা রাতের আধারে পাওয়ারি টর্চ লাইট দিয়ে স্থানীয় ভাষা কয় কুসা দিয়ে পাখিগুলো মারে। আগে যে এগুলো পাখি আসতো, এগুলো কোনো পাখি আসে না আমাদের হাওরে। বাংলাদেশ বার্ডস ক্লাবের তথ্য বলছে 2020 সালে পাখির সংখ্যা ছিল 51,000, 2021-এ দাঁড়ায় 27,000-এ, 2023 ও 24 সালে 50,000 পাখি মিলেছে এখানে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে পাখি শিকার করছে, শিকারীরা শিকার করছে অবাধে। এখানে প্রশাসন দেখেও না দেখার জন্য বান করছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন পাখি শিকার রোধে তদারকি বাড়ানো হয়েছে। এরই মধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে কয়েকজনকে। আমরা প্রশাসন থেকে কিন্তু যথেষ্ট সচেতন আছি। আর ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে আমরা 2 জন পাখি শিকারীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যারা এরকম পাখি শিকার করবে তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব। টাঙ্গুয়ার হাওরের ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীলদের কঠোর নজরদারির দাবি পরিবেশবিদদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, প্রশাসন তো বলছেন যে তারা সচেতন আছেন, কিন্তু স্থানীয় জনতাদের মধ্যে এই বিষয়ে সচেতনতা কেমন এবং তারা এই বিষয়ে কতটুকু জানে সেটা কি আপনি জানেন? দেখুন, আপনাকে একটু প্রথমে বলি, টাঙ্গুয়ার হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট, অর্থাৎ সুন্দরবনের পরেই কিন্তু টাঙ্গুয়ার হাওর। কিন্তু টাঙ্গুয়ার হাওর আসলে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, যার ফলে শুধু পাখি নয়, সব যে অন্যান্য যে আরও জলজ উদ্ভিদ বা গাছ রয়েছে সেসব জিনিস কিন্তু রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। আর এই ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু করে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসে। আর প্রতি বছরই আমরা দেখি এই সব পাখি নিধন অর্থাৎ পাখি শিকার কিন্তু বেড়েই চলেছে। আর প্রশাসনের পক্ষ থেকে সবসময় যেটা বলা হয় যে ব্যবস্থা নেওয়া হবে, তাদের অভিযান চালিয়ে পাখি শিকারীদেরকে ধরা হবে, এটা আসলে প্রতি বছরে এমন একটি কথা বলা হয়। কিন্তু আসলে 2-1 জন পাখি শিকারীকে ধরলেও কিন্তু যে টাঙ্গুয়ার হাওরের যে রক্ষণাবেক্ষণ সেভাবে কিন্তু আমরা দেখে আসছি হচ্ছে না, যার ফলে আমরা প্রতিবেদন আপনি নিশ্চয়ই দেখেছেন, গত 5 বছরের যে পরিসংখ্যান পাখি শুমারি থেকে এসেছে, পর্যায়ে প্রতি বছরেই কিন্তু দেখছি আমরা পাখির সংখ্যা কিন্তু কমছে। এই বছরও যদিও এখন পর্যন্ত পাখি শুমারি শুরু হয়নি, অথবা এই চলতি মাস নাগাদেই পাখি শুমারি হবে, তখন হয়তো বা আমরা এই মাসের খবরও জানতে পারবো যে কি পরিমাণ পাখি এই বছর এসেছে। তবে আমরা যেটা দেখছি, পাখি অন্যান্য বছরের তুলনায় অর্থাৎ গত বছরের তুলনায় এবার কিন্তু পাখি অনেকটাই কমে গেছে। আর পাখি শিকারীদের বিষয়ে আসলে জনসচেতনতামূলক কার্যক্রম বিভিন্ন স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংগঠন তারা করছে, কিন্তু আসলে তাদেরকে কোনোভাবেই কিন্তু থামানো যাচ্ছে না। যারা পাখি শিকার করছে তারা নতুন নতুন কৌশল অবলম্বন করছে, যার প্রযুক্তিও কিন্তু ব্যবহার করছে পাখি শিকার ক্ষেত্রে। তো এইসব পাখি শিকার এবং বিশেষ করে যে পাখির যে অভয়াশ্রম, যেখানে পাখিরা আশ্রয় নেয়, যে গাছ রয়েছে হিজল করস গাছ, সেই সব গাছও কিন্তু কেটে নেওয়া হচ্ছে। এটাও কিন্তু আরেকটি অন্যতম একটি কারণ। অন্যদিকে হিজল করস ছাড়াও যে পানিতে যে জল খাগড়া রয়েছে সেই সব কিন্তু একেবারেই বলা যায় মানে নাই হয়ে যাচ্ছে টাঙ্গুয়ার হাওর থেকে। এই সব হচ্ছে পাখির অভয়াশ্রম। এই অভয়াশ্রমকে যদি সুষ্ঠুভাবে এখনই রক্ষণাবেক্ষণ করা না হয়, তাহলে
কিন্তু অদূর ভবিষ্যতে অর্থাৎ আগামী বছর বা এর 5 বছর পরে টাঙ্গর হাওরের যে জীববৈচিত্র্য সে কোনোদিনই থাকবে না, এমনটাই ধারণা করছেন পরিবেশবিদরা। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছেন তারা টাঙ্গর হাওরকে রক্ষণাবেক্ষণের জন্য সকল প্রকার যে কার্যক্রম সেগুলো নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের টাঙ্গর হাওরের পরিযায়ী পাখি নিয়ে সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাকির হোসেন।